অঙ্কটা দেখো, 126 ডেসিমিটার উঁচু একটি উল্লম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল এবং অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল? কি বলছে? 126 ডেসিমিটার, ধরো এবি হচ্ছে 126 ডেসিমিটার উঁচু মিটার উঁচু উল্লম্ব খুঁটি ধরো সি বিন্দুতে ভেঙে গেছে। ভেঙে কি হয়েছে? এই এসি অংশটা এখানে ডি বিন্দুতে মিলেছে 30 ডিগ্রি কোণে। তাহলে বলেছে যে তাহলে এটা হচ্ছে, যদি এই ধরি লিখবে যে খুঁটিটি এই ডেসিমিটার উপরে ভেঙে গেছিল, তাহলে পুরোটা 126, তার মানে 126 মাইনাস 23, এটাও তাই 126 মাইনাস 23। তাহলে বিসিডি সমকোণী ত্রিভুজ থেকে পাচ্ছি বিসি বাই সিডি। বিসি হচ্ছে লম্ব, সিডি হচ্ছে অতিভুজ, সাইন 30। তাহলে বিসি হচ্ছে এইচ, এটা হচ্ছে 126 মাইনাস এইচ সমান সাইন 30 হচ্ছে হাফ। তাহলে 2h সমান 126 মাইনাস এইচ, তার মানে এইচ সমান হচ্ছে 126 বাই 3, তার মানে 42 মিটার উপরে দুমড়ে ছিল। এবার বিডি বের করতে বলেছে। এবার হচ্ছে বিসি বেরোলো হচ্ছে 42, এটা ধরো এক্স, তাহলে 42 বিসি বাই এক্স সমান tan 30। বিসি বাই বিডি লম্ব বাই ভূমি tan 30, তাহলে বিসি বেরিয়েছে 42, এক্স tan 30 হচ্ছে 1/√3, তাহলে এক্স সমান হচ্ছে 42√3, অর্থাৎ 42√3 মিটার দূরে স্পর্শ করেছে। এবার একটা অঙ্ক করেছি কি দেখো, 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথম একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলো। 2 সেকেন্ড পরে ইঞ্জিনকে ব্রিজের ওপারে 45 ডিগ্রি কোণে দেখতে পেল। ট্রেনটির গতিবেগ কত